সব যদি বিদেশ থেকে আনতে থাকেন তাহলে একদিন বাংলাদেশ আর কিছু থাকবে না। বিদেশিরা তো আপনাকে ধরেন এই যে জড়িয়ে ধরার ব্যাপারগুলো আরো বেশি ঘটবে, তাদের তো এটা কালচার, এটা কোনো ব্যাপার না তাদের কাছে। এখন লোকাল কোচদের উপর একটা চাপ রয়েছে, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন মানে তার রেজিগনেশন দেওয়ার পর গত পরশুদিনকে আমরা দেখতে পেয়েছি এক ধরনের অস্থিরতা কাজ করছে, কিন্তু লোকাল কোচদের উপর ভরসার জায়গাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। বিশেষ করে এমন ঘটনার পরে এখন আমাদের যিনি ছিলেন সাবেক নির্বাচক তিনি লোকাল, যিনি ইনচার্জ ছিলেন তিনিও লোকাল, কোচরা বেশিরভাগই লোকাল থাকেন, কোচিং স্টাফরা। সেই জায়গাতে আসলে সময়টা কে এসেছে বিদেশিদের নিয়ে আসার, বা ঘটনাটা কি এমন দাঁড়াচ্ছে যে পরবর্তীতে আমরা লোকাল কাউকে আর ভরসা করতে পারবো না, নারী দলকে সামলানোর জন্য আমার বিদেশ থেকে আসলে কোচিং স্টাফ থেকে শুরু করে কর্মকর্তা সবাইকেই নিয়ে আসতে হবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনি কাকে কিভাবে নিচ্ছেন। এখন যে ক্রিকেটার হয়তো মঞ্জুর বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, বিদেশিরা তো আপনাকে ধরেন এই যে জড়িয়ে ধরার ব্যাপারগুলো আরো বেশি ঘটবে, তাদের তো এটা কালচার, এটা কোনো ব্যাপার না তাদের কাছে। ঠিক আছে, হাক করা এই করা, সেক্ষেত্রে আর বিদেশি আনলেই যে সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়। তারা এসে যে তারাও নিপীড়ন করবেন না কিংবা তারা এখানে বৈষম্য তৈরি করবেন না তা কিন্তু নয়। আমরা তো দেখেছি অতীতে ছেলেদের দলই বৈষম্য তৈরি করে দেয়, ছেলেদের দল যখন এই করে। এখন যেটা হচ্ছে সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সালাউদ্দিন নিজে এখান থেকে সরে যাচ্ছেন। আবার ধরেন এখানে যে ম্যানেজার তো আপনি বিদেশ থেকে আনতে পারবেন না, তাহলে তো আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত পিয়ন সবকিছুই আপনি বিদেশ থেকে আনতে হবে, আমদানি প্রোডাক্ট। তো আমদানি প্রোডাক্ট দিয়ে সবকিছু হয় না। বাংলাদেশের কোনো দেশের আপনার কাঠামো যদি দাঁড় করাতে চান, আজকে ভারত এত সফল তার ক্রিকেট কোচিং স্টাফ দিয়ে। আজকে অস্ট্রেলিয়া কয়টা বিদেশি কোচ আপনার নিয়োগ দিয়েছে? দেয়নি। সব যদি বিদেশ থেকে আনতে তাহলে একদিন বাংলাদেশ আর কিছু থাকবে না, বাংলাদেশের ক্রিকেটও থাকবে না, বাংলাদেশের স্পোর্টসও ডেভেলপ করবে না। বাংলাদেশের আইসিসিতে যদি এলিট প্যানেলে একজন আম্পায়ার যেতে পারেন, তাহলে কেন আপনি এখানে ঘরোয়া আম্পায়ারদেরকে সেই ফ্যাসিলিটি দিয়ে এলিট প্যানেলের জন্য আরও তৈরি করবেন না? কেন আপনি আন্তর্জাতিক কোচ তৈরি করবেন না, যেন আন্তর্জাতিক এখানে সুযোগ দিয়ে আপনাকে এটা ফার্দার বাংলাদেশে বিদেশি কোচ আনতে না হয়? কারণ হচ্ছে বিদেশি কোচরা আসে এখানে প্রশংসা করে, এখানে মেধার অভাব নাই, প্রচুর মেধাবী ক্রিকেটার রয়েছে, শুধু সময়ের ব্যাপার দেখবে যে তারা উন্নতি করে বাংলাদেশকে একদম বিশ্বকাপ জিতিয়ে দেবে। এসব কথা কেন বলে জানেন? তার চাকরি টিকিয়ে রাখার জন্য। কারণ সে জানে যদি আমি প্রশংসা না করি বাংলাদেশের ক্রিকেটের, আমি যেখানে চাকরি করি, তাহলে সেই বোর্ড আমাকে রাখবে না। কিন্তু বাংলাদেশি যখন একজন কাজ করবেন, তার দক্ষ বা যোগ্য যদি করে তোলা যায় তাকে, তাহলে তিনি যেটা করবেন সে জেনুইন জিনিসটা তুলে আনবে। কারণ তার হলে দেশপ্রেম থাকবে তার ভিতরে, এবং সেই ক্রিকেটটা এই দেশে খেলেছেন, এই দেশের জন্য তিনি তখন কাজ করবেন, অ্যাচিভমেন্টগুলি তার দেশের জন্য করার চেষ্টা করবেন। বিদেশের ভাড়াটে সৈনিক দিয়ে কিন্তু যুদ্ধ করা যায় না, আপনাকে মনে রাখতে হবে বিষয়গুলো। কখনো কখনো অ্যাচিভমেন্ট হয় বিদেশি কোচ দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেখবেন নিজেদের কোচ দিয়ে সফল হয়। আপনি আর্জেন্টিনা ফুটবল দল জিতেছে তার কোচ দিয়ে।